ইতালির মাটিতে আমাদের বৈশাখ আয়োজন। নববর্ষের দিনটা ছিল আমাদের জন্য একটু অন্যরকম, কারণ দেশের বাহিরে আমরা 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 একটা আয়োজন করেছি বিদেশে। এটা হলবার করেছিলাম আমরা, ওখানে সবাই মিলে সব ফ্রেন্ডসরা তাদের বাচ্চা কাচ্চা সহ আমরা একটা আয়োজন করেছিলাম, যাতে সবাই বাচ্চারা আমাদের সাথে এনজয় করতে পারে। দিনটা ছিল অনেক খেলাধুলার সাথে সব কিছু মিলাই ছিল আমাদের দিনটা। ছেলেরা সহ আমরা তাদের জন্য খেলার আয়োজন করেছিলাম, যাতে বাচ্চারা একটু উপভোগ করে আর বুঝতে শিখে আমাদের সংস্কৃতিটাকে, আমাদের কারণ ইতালির মাটিতে সেদিন ছিল এক টুকরো বাংলাদেশ। অনেক ভালো লেগেছিল সবাই মিলে একসাথে বাংলা নববর্ষ বিদেশের মাটিতে পালন করতে। কারণ বিদেশে আমরা অনেক একা ফিল করি, নববর্ষের বা অন্য অন্য স্পেশাল দিনগুলোতে আমরা ফ্যামিলিদেরকে অনেক মিস করি। এরকম ভাবে আমরা বিদেশে সব ফ্যামিলি মেম্বার্সরা মিলে, আসলে ওরা হচ্ছে আমাদের ফ্রেন্ডস, সবাই আমরা একসাথে মিলে এরকম ছোটখাটো আয়োজন করেছি। আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আমরা একসাথে খাবারের আয়োজন করেছি, ডান্স, গান, তারপর হচ্ছে খাবার দাবার, সবাই একসাথে খাওয়া, সবাইকে গিফট দেওয়া। এই তো বাচ্চারাও খুশি হয়েছে, ওরাও বিদেশের মাটিতে বুঝতে পেরেছে যে বাংলা আমাদের সংস্কৃতি, নববর্ষ, বছরের প্রথম দিন আমরা এটাকে কিভাবে খুশিভাবে দেশে পালন করি, ওরাও এটা বুঝতে পেরেছে। আর আমাদের বাঙালিদের খেলাও মজা করতে পেরেছে, যেটা ওরা বিদেশে এরকম করতে পারে না। বিদেশে বিদেশের মতো করে, কিন্তু বাঙালি ঐতিহ্য ওগুলা তো ওরা শিখতে পারে নাই। তো এরকম ছোটখাটো আয়োজনে এগুলাও শিখতে পারে।